বন্ধুরা, বাস্তব জীবনে এমন কিছু কথা যা আমাদের জানা এবং বোঝা খুব প্রয়োজন, কারণ বাস্তব কথাগুলি আমাদের জীবনকে সহজ এবং সরল করে তোলে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। বৃষ্টির সময় যখন সমস্ত পাখি নিজের বাসা খুঁজে, ঠিক তখনই বাজ পাখি বৃষ্টির মধ্যে উড়ে গিয়ে মেঘের উপরে চলে যায় আর বৃষ্টিকে হারিয়ে দেয়। সমস্যাটা একই হয়, কিন্তু আপনার ওই সমস্যা দেখার চোখ আপনাকে সবার থেকে আলাদা তৈরি করে। আজকের এই ভিডিওতে কালাম স্যারের জীবনে এমন কিছু কথা বলবো যা শোনার পরে আপনার চিন্তার পরিবর্তন হয়ে যাবে আর আপনি আপনার মধ্যে একটি এনার্জি অনুভব করবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনি কি জানেন কালাম স্যার কেন বিয়ে করেননি? তাহলে জেনে নিন। এর পেছনে একটাই কারণ ছিল, আর এর কারণ হলো কালাম স্যার ওনার কাজকে সবথেকে বেশি ভালোবাসতেন। আপনি এটা জেনে অবাক হবেন, যেদিন কালাম স্যারের আশীর্বাদ হওয়ার কথা ছিল সেদিন উনি ওনার কাজের মধ্যে এত বেশি ব্যস্ত ছিলেন যে উনি ওনার আশীর্বাদের কথাই ভুলে গিয়েছিলেন, আর সেদিনই উনি বিয়ে না করার সিদ্ধান্ত নেন। উনি একটি ইন্টারভিউতে বলেছিলেন, মানুষ বিয়ে এবং সন্তান কেবলমাত্র নিজের খুশির জন্য করেন, আর আমি স্বার্থপর হতে চাই না। আমি আমার সম্পূর্ণ জীবনটা আমি আমার দেশকে সমর্পণ করতে চাই। নাম্বার 2, 10ই আগস্ট 1979 সাল, 19 বছরের পরিশ্রম, 30 মিটার লম্বা SLV রকেট 17 টন ওজন নিয়ে সকাল 7:58 আকাশের দিকে রওনা দেয়। এই রকেটটির টোটাল 4টি স্টেজ ছিল, আর এই রকেটটি শুধুমাত্র রকেট ছিল না, এটি সেই সমস্ত মানুষের স্বপ্ন ছিল যারা এই প্রজেক্টে কাজ করছিল। আর এই প্রজেক্টের ডাইরেক্টর ছিলেন কালাম স্যার। ওই রকেটটা প্রথম স্টেজটা তো পার করে দেয়, কিন্তু দ্বিতীয় স্টেজ পৌঁছানোর পরে রকেট কাজ করা বন্ধ করে দেয়। আর মাত্র 317 সেকেন্ড পরে কালাম স্যার এবং ওনার সমস্ত লোকের স্বপ্ন ধ্বংস হয়ে গিয়ে শ্রীহরিকোটা থেকে 560 কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে ভেঙে পড়ে। একবার ভেবে দেখুন ওই সময় কালাম স্যারের অবস্থা কেমন হয়েছিল, ওনার সমস্ত সঙ্গীদের অবস্থা কেমন হয়েছিল, যখন 19 বছরের স্বপ্ন কিছু সেকেন্ডের মধ্যে সমুদ্রে বিলীন হয়ে যায়। কালাম স্যার বলেন, ওই সময় আমি ভিতর থেকে এতটাই ভেঙে গিয়েছিলাম যে আমি বিছানায় পড়ে গিয়েছিলাম। আমার চোখে জল ছিল, কিন্তু কালাম স্যার হার মেনে নেওয়ার মতো মানুষ নয়। উনি বলতেন, পাহাড়ের উপর বসে কখনো পাহাড়ে ওঠার অভিজ্ঞতা পাওয়া যায় না, আসল জীবনটা পাহাড়ে ওঠার মধ্যেই রয়েছে, পাহাড়ের উপরে নয়। এরপর কালাম স্যার পুনরায় ওনার কাজ শুরু করেন, আর 1 বছর পর 18 জুলাই 1980 সালে সকাল 8:30 ভারতের প্রথম স্যাটেলাইট রোহিণী মহাকাশে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, আর আগামী 2 মিনিটের মধ্যে রোহিণী মহাকাশে পৌঁছে যায়। কালাম স্যার বলেন, ওই দিনটা ওনার সবচেয়ে ভালো দিন ছিল, কারণ ওই দিন ওনার 20 বছরের পরিশ্রম মহাকাশে পৌঁছে গিয়েছিল। আর এর ফলে আমাদের দেশ সে সীমিত কটা দেশের মধ্যে চলে আসে যাদের কাছে স্যাটেলাইট লঞ্চ করার মতো ক্ষমতা ছিল। এই সব কিছু সম্ভব হয়েছিল কেবলমাত্র একটি মানুষের পরিশ্রমের কারণে। নাম্বার 3, 2002 সালে যখন কালাম স্যারকে ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করা হয়, তখন রাষ্ট্রপতি ভবনে ওনাকে স্বাগত জানানোর জন্য অনেক বড় আয়োজন করা হয়। রাষ্ট্রপতি ভবনকে অনেক সুন্দরভাবে সাজানো হয়, কিন্তু এটা অনেক কম মানুষ জানে। যখন কালাম স্যার রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছান, তখন উনি শুধুমাত্র 2টা সুটকেস নিয়ে এসেছিলেন। একটি সুটকেসের মধ্যে ওনার পোশাক ছিল, আর একটি সুটকেসের মধ্যে ওনার বই ছিল। কালাম স্যার বই খুব ভালোবাসতেন। যদি আজকে ভিডিওটা কোনো স্টুডেন্ট দেখছে, তাহলে একটা কথা আপনাদের বুঝতে হবে, যত বেশি আপনারা বইকে ভালোবাসবেন তত বেশি আপনাদের বড় তৈরি করবে। এই বইটাই ছিল যা কালাম স্যারকে এত বড় তৈরি করেছিল। কালাম স্যার ওনার জীবনে এমন অনেক কথা বলেছেন যা আজকে যদি কেউ তার জীবনে প্রয়োগ করতে পারে, তাহলে তার জীবনটা অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। কালাম স্যার বলতেন, মানুষকে কখনোই তার আত্মবিশ্বাস হারাতে নেই। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে।